কয়টা মুসলমানের স্বর্ণের দোকান আছে। কারণ কি? মুসলমানদের ইমানে ঘাটতি, এক মুসলমান আরেক মুসলমানকে বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক কিনা? একজন মুসলমান আরেকজনের সন্দেহ সংশয় করে, একজন মুসলমান আরেকজনের ব্যাপারে কুৎসা রটনা করে, এমন ভাবে কুৎসা রটনা করে যেটা কল্পনা করা যায় না। আর আমার মায়ের জাতি, শ্রদ্ধার পাত্রী যারা, এরা আমাদের বোন, এরা আমাদের মা, এরা আমাদের অর্ধাঙ্গিনী, এরা আমাদের মেয়ে। যদি পাঁচজন মোটামুটি একত্রে হতে পারে, তাহলে তাদের স্বামীদের পক্ষ থেকে, শ্বশুর শাশুড়িদের পক্ষ থেকে, অথবা স্বজাতীয় কোনো বোনদের পক্ষ থেকে যদি কারো কোনো দুর্বলতা, স্লিপ অফ টার্ন হয়, কথার মধ্যে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের মধ্যে স্লিপ অফ টার্ন হয়, তখন ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে এত নিত্য নতুন মজার সাথে আলোচনা করতে থাকে, মনে হয় যেন কোনো অভিনেত্রী কথা বলছেন, আর ওই কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের মা বোনেরা শ্রবণ করছেন। বাস্তব না অবাস্তব? মা বোনেরা, সংশোধন হতে হবে। সংশোধন হওয়ার জন্য আজকের আলোচনা। আমাদের পুরুষদেরও সংশোধন হতে হবে, সংশোধন হওয়ার জন্য আজকের আলোচনা। কারণ আজকের আলোচনা আমার বউ সরাসরি শুনতেছে, একদম ডিরেক্টলি বাসায় বসা, আসার সময় বলে দিতে আজকে কি আলোচনা করবা শুনবো। একদম গায়রথিনের কথা, বাস্তবতা এটা। কিন্তু আজকের আলোচনা একদম ক্লিয়ারলি শুনতেছে। এজন্য কথা ক্লিয়ার থাকা, না হয়তো ঘরে গেলে আবার বাদ দিব না যদি কথা আনক্লিয়ার হয়ে যায়। একটা ডিভাইস পুরুষ মহিলা ব্যবহার করবেন, একটা ডিভাইস, যেখানে নারী পুরুষ স্বামী স্ত্রী একত্রে থাকে, শরীরের পার্টগুলো সম্পর্কে একে অপরের জানা থাকে। সেখানে আবার মোবাইলকে সতীন ভাবার সুযোগ কোথায় থাকবে? পুরুষরা মোবাইলকে এইভাবে সেফটি দিয়ে রাখে, মোবাইল তার আরেকটা বউ। জোরে কোন ঠিক কিনা? ফলশ্রুতিতে নারীরা সন্দেহ করে, ব্যাপার কি, মোবাইল তো মনে হয় আমার আরেক সতীন। একটা ডিভাইস নারী পুরুষ মিলে ব্যবহার করবেন, যার মধ্যে ব্যক্তিগত পোশাকের কোনো দূরত্ব নাই, একে অপরের পোশাক, সেখানে মোবাইল ডিভাইস ব্যবহার করবেন। এটার মধ্যে ফেসবুক থাকবে, ইমো থাকবে, ভাইবা থাকবে, টুইটার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, মেসেঞ্জার থাকবে। আপনার প্রয়োজনীয় মানুষের সাথে আপনি যোগাযোগ করবেন। তখন একে অপরের সাথে দূরত্ব থাকবে কেন? দূরত্ব থাকার অর্থই হলো মোবাইলের মধ্যে নতুন একটা বউ আছে, আর বউয়ের মোবাইল যদি দূরত্ব স্বামীর থেকে থাকে, বুঝতে হবে এর মধ্যে গোপন গ্যালারির মধ্যে তার গোপন একটা স্বামী আছে। জোরে বলেন ঠিক কিনা? আত্মার পরিশুদ্ধি আমাদের প্রয়োজন। যদি আত্মার পরিশুদ্ধি আমাদের মধ্যে থাকতো, তাহলে মুসলমানদের মধ্যে এত দল আর উপদল থাকতো না। ইসলাম পন্থীরা নির্বাচনে দাঁড়ালে, এরা মুসলমান যেহেতু 99 ভাগ, কোন একজন আলেম যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, আপনারা কি মনে করেন সাধারণ চেয়ারম্যানের চেয়ে অসাধারণ হবে না সাধারণ হবে? কথা বলেন। 100% অসাধারণ একজন চেয়ারম্যান হবে। কেন? কারণ তার ভেতরে আল্লাহর ভয় কাজ করে। কার ভয় কাজ করে? আল্লাহর ভয় কাজ করে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে সন্দেহ হলো, তো মৌলবীরে দাঁড়াইলে তো মৌলবী বোর্ডের মধ্যে ফাঁস করতো না, মৌলবীরে ইমামতির মধ্যে বানায়। আর বোর্ডের মধ্যে চেয়ারম্যানই, মেম্বারি, এমপি, মন্ত্রী, মেয়র বানায় হলো যেটি খারিয়ামতে তাগরতে। জোরে কোন ঠিক কিনা? যেটি ঘুষ খাইবো, সুদ খাইবো, তাদেরকে এই কাজের মধ্যে মানায়। আর রাজনীতি করাটা আউলামায়ে কেরামের জন্য চলেই না, এটা না পাক। হুজুর আপনি কোন দল করেন? হুজুর বলেন না। মুসল্লিরে যদি জিগায় আপনারা এত দল করেন কেন, আপনারা রাজনীতি বাদ দেন, তখন বোঝা যায় এর মধ্যে ভিন্ন মালকা মানুষ সুযোগ আছে, যেটা হুজুরের পক্ষে সম্ভব নয়, তার পক্ষে সম্ভব। ঈমান না বেঈমান? জোরে বলেন। 2 নম্বরই মাল যারা কামায়, তারা ঈমানদার না বেঈমান? এজন্য হুজুরদেরকেই কাজের মধ্যে মানুষ পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা আমার, যতদিন মসজিদের ইমামরা 4 দেয়ালের মধ্যে তসবিহ লইয়া আবদ্ধ থাকবো, সমাজের জনকল্যাণের কাজ ইমামরা যদি জনগণের সাথে না করে, ততদিন তাদের ওয়াজ 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবো। যেদিন থেকে জনগণের সাথে জনগণের কাতারে মিলে
জনগণের সাথে জনকল্যাণে ইমামরা কাজ করবে, ওই দিন থেকে তাদের ওয়াজ জনগণের হৃদয়ে ঢুকবো আর আমলে অভ্যস্ত হবে। আমল না করলে মৌলবী যেন প্রশাসক হয়ে আপনাদের থেকে জবাবদিহিতা আদায় করতে পারেন। কেন আপনি নামাজ পড়লেন না, কেন আপনি সুদ খান, কেন আপনি ঘুষ খান, কেন সমাজের মানুষের উপর অত্যাচার অনাচার করেন, কেন মামলা বাণিজ্য করেন, বিরোধী দলকে বিরোধী মতকে আপনি কেন সহ্য করতে পারেন না। লাল সবুজের মানচিত্রের পতাকা গোটা 56,000 বর্গ মাইলের মানুষ যারা বসবাস করবে প্রত্যেকের সমান অধিকার। যিনি আপনার মতের বিরোধী তিনি এই অঞ্চলের নাগরিক, যদি তিনি অপরাধী হন আইনের আওতায় তার বিচার হবে। আপনি তো ক্ষমতা খাটিয়ে মামলা বাণিজ্য করার অধিকার রাখেন না। জোরে বলেন ঠিক কিনা? এখন হুজুর মসজিদে ওয়াজ করে আর মাহফিলে ওয়াজ করে, এগুলো প্রয়োগ হয়েছে কি হয়েছে না এটা হুজুরের জবাবদিহিতা নেওয়ার টাইম নাই। কারণ জবাবদিহিতা যদি নিতে যায় তাহলে হুজুরে কানে ধরে বার করব, আর এই হুজুরের মতো আরেক মৌলবী দিয়ে বার করব, বলবো মৌলবী বলবো আর এত করা কথা কেমন লাগে নাকি? নরমাল সমাজের সাথে তাল বাইরে চলে যাবেন। মানে সমাজের অধিকাংশ মানুষ যদি বেঈমান হয় তাইলে ইমামরেও বেঈমান হয়ে ইমামতি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলি, আপনারা রাগ করবেন না, রাগ করবেন না। উলামায়ে কেরামকে পরিপূর্ণ প্রশাসক মানবেন, উলামায়ে কেরামকে পরিপূর্ণ তত্ত্বাবধায়ক মানবেন, উলামায়ে কেরামকে পরিপূর্ণ মুরব্বী মানবেন, আপনার গোটা জীবন সফল হবে। আর যদি দেখেন যে না আপনার জীবন সফল হচ্ছে না, তাহলে উলামায়ে কেরামকে আপনি মুরব্বী মাইনেন না, আপনি আপনার মনের মুরব্বী মাইনা চলেন, কোনো সমস্যা নাই। দেখা সাক্ষাৎ হবে পরকালে। কোথায় দেখা সাক্ষাৎ হবে? পরকালে দেখা সাক্ষাৎ হবে। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পায়েন না, আমাদের কথায় আপনারা কষ্ট পায়েন না। আমরা আপনাদের আপনজন, আমাদের চেয়ে বড় নিঃস্বার্থভাবে আপনাদের কেউ ভালোবাসে না। আমরা যে জীবনের রিস্ক নিয়ে আপনাদের জন্য কথা বলি, কত পরিমাণ রক্তচক্ষুর সম্মুখীন হয়ে আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদের এক দুইটা শব্দের বুলেট পাওয়ার এত কঠিন, কাফের মুশরিকদের হৃদয় বিদর্ণ করে দেয়। মুনাফিক যারা তাদের অন্তরাত্মাকে জ্বালায়া দেয়, বলে এত কঠিন ভাষা কেন, রুক্ষ ভাষা কেন? আরে ভাই, আপনাকে সংশোধন করার জন্য জাহান্নামের কীট আপনি জাহান্নামের লাকড়ি হচ্ছেন। যে কর্মকাণ্ড সমাজে বর্তমান সময়ে করতেছেন, ওই কর্মগুলো থেকে আপনাকে বাঁচানোর জন্য, জান্নাতে প্রবেশ করানোর জন্য উলামায়ে কেরাম আপনাদের সামনে রুক্ষ ভাষায়, শাসকের ভাষায় কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করছেন হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য দুটি সুসংবাদ বয়ে এনেছে। কয়টি? জোরে বলেন কয়টি সুসংবাদ? দুটি সুসংবাদ বয়ে এনেছে। নাম্বার 1, হুদান, কোরআনুল কারীম মুমিনদের জন্য হলো পথ প্রদর্শনকারী। নাম্বার 2, ওয়া বুশরা, কোরআনুল কারীম মুমিনদের জন্য সুসংবাদ প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য ঈমান আনয়নের পরে যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ কি করে? কথা বলে না। নামাজ কি করে? নামাজ পড়ে না প্রতিষ্ঠা করে। এই যে আমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমরা বলি নামাজ পড়েন, নামাজ পড়েন না। নামাজ পড়ার বিষয় না, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজকে কি করতে হবে? কি প্রতিষ্ঠা করবে নামাজ? ভাষা দিয়ে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে একজন মুমিনকে নামাজের প্রতি দাওয়াত দিতে হবে। যদি নম্রতায় কাজ না হয় তাহলে শাসনের সুরে কথা বলতে হবে। যদি শাসনের সুরে কাজ না হয় তাহলে তাকে বাধ্য করতে হবে শক্তি প্রয়োগ করে নামাজ পড়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি বলবেন যে ইসলাম তো কারো উপর জোর জবরদস্তি চাপায়া দেয় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার নামাজ মন চায় তুমি পড়ো, আমার নামাজ মন চায় না আমি পড়বো না। আরে না মিয়া, এটা মুমিন মুমিনের জন্য নয়, এটা মুমিন আর কাফেরের জন্য। কার জন্য?
তুমি মুমিন যদি বলো এই সমাজের কুরবানির গোশত খাও, এই সমাজের মধ্যে তোমার ছেলে মেয়ের বিয়ে হয়, তোমার বিয়ে হয়, তাহলে অবশ্যই তোমাকে মুসলমানের ইমামকে ইমাম মানতে হবে এবং মুসলমানের জামাতের সাথে তোমাকে একতা বদ্ধতা পোষণ করতে হবে। বিকল্প যদি অনৈক্য হও আর নামাজ না পড়ো, বৃদ্ধাঙ্গুলি দেখাও ইসলামের বিধানকে, ইসলামের বিধান প্রয়োগকারী যারা, বর্ণনাকারী আলেম ওলামা যারা, তাদেরকে ঠাট্টা করো, বিদ্রুপ করো, অপমান করো, অপদস্থ করতে চাও, তুমি নিরেট বেঈমান। প্রিয় ভাইরা আমার, মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? দুই নাম্বার বৈশিষ্ট্য, ওয়ায়ুতুনাজ যাকাতা, আল্লাহ যাদেরকে ধনভাণ্ডার দিয়েছেন, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ করি ব্যাংক ব্যালেন্স করার সুযোগ দিয়েছেন, তারা যাকাত নিরূপণ করে করে বাৎসরিক যাকাত প্রদান করবে। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের সমাজের মধ্যে বাংলাদেশে আল্লাহ যেই পরিমাণ অর্থবিত্ত দান করেছেন, যদি সুস্থ সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে ওই ধন সম্পদ গুলো যাকাত আকারে বন্টিত হয়, বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বছর যাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা যাকাত দেই না। যাকাতের পূর্বেই ঘোষণা হয় এটা যাকাতের শাড়ি, দেখতে মনে হয় এটা মশা আটকানোর জন্য মশারি। জুড়ে কোন ঠিক কিনা? আপনি যাকাত দিবেন কোনটা? যেটা আপনার অর্ধাঙ্গিনীর জন্য পছন্দ করেন, আপনার মেয়ের জন্য পছন্দ করেন, আপনার মেয়ের শাশুড়ির জন্য যে শাড়িটা আপনি পছন্দ করেন, আপনি যাকে যাকাত দিবেন তাকে আপনাকে এমন শাড়ি এবং লুঙ্গি দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। সর্বশেষ তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো পরপারের প্রতি পূর্ণ আস্থা রাখবে। পরপারের প্রতি কি রাখবে? জোরে বলেন। যদি আপনার নামাজ পড়ার মধ্যে পরপারের প্রতি পূর্ণ আস্থা থাকে, আল্লাহর একটা বিধানকেও লাল কার্ড দেখানোর সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি যাকাত দেন, পরপারের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, আল্লাহর কোন একটা বিধানকে অমান্য করার সুযোগ আপনার জন্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন অনেক নামাজি এমন হবে যাদের নামাজ পড়ার পরে তাদের নামাজগুলো তাদের কপালে ফিটকে দেয়া হবে।